কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় মালদা জেলায় শুরু হয়ে গেল বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন প্রকল্প অর্থাৎ বিভিজি রামজি প্রকল্প অর্থাৎ বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা প্রকল্প। বৃহস্পতিবার মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের আন্ধারকটা গ্রামে এই প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনা পর্বে হাজির ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জেলা গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক পূর্ণদেব মালাকার, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে আদিবাসী নৃত্যানুষ্ঠান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় রুম্পা রাজবংশী, সরকার মহাশয়া উপস্থিত আছেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মাননীয় অনিক রায় মহাশয় উপস্থিত আছেন, জেলা পঞ্চায়েত ও গ্রাম সূচনার পরপরই বিধায়ক সহ উপস্থিত জনপ্রতিনিধি এবং আধিকারিকরা কোদাল চালিয়ে মাটি কেটে বিকশিত ভারত নিশ্চয়তা এবং আজীবিকা মিশন গ্রামীণ প্রকল্প অর্থাৎ বছরে ১০০ দিনের কাজের কর্ম নিশ্চয়তা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিন ভাবুকের আন্ধারকটা গ্রামে ১,৮০,০০০ টাকা বরাদ্দে একটি পুকুর খনন কাজের শুভারম্ভ হয়। ফলে গ্রামীণ এলাকার মানুষজনের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। ভারত সরকারের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের যে প্রকল্প গ্রামীণ মানুষকে রোজগার দেওয়ার জন্য বিকশিত ভারত জি রামজি অ্যাক্ট ২০২৫ অনুযায়ী বিকশিত ভারত জি রামজি স্কিম এর অন্তর্গত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার উদ্যোগে আমাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশে এবং রাজ্য সরকারের উদ্যোগে আজকে এই প্রকল্পের শুভ সূচনা আমরা করলাম আমাদের মালদা জেলার ওরমালদা ব্লকের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলসোনা মৌজায় পুকুর খননের, যার প্রকল্প ব্যয় হচ্ছে ১,৭৯,৫০০ টাকা। পুরাতন মালদা পৌরসভার মেইন গেটে তালা মেরে বিক্ষোভ। বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। বিক্ষোভকারীরা অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদানে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হন। এদিনের এই বিক্ষোভের নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর স্বপ্না দাস এবং বিজেপি মহিলা মোর্চার উত্তর মালদার সভাপতি পপি সরকার। তাদের নেতৃত্বে এদিন পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকার বেশ কিছু মহিলা পৌরসভার মেইন গেটে তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ তারা বিজেপি করেন বলে তাদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় আসেনি, তাদের অ্যাকাউন্টে প্রকল্পের ৩,০০০ টাকা ঢোকেনি, অথচ যারা তৃণমূল করেন বা তৃণমূল করতেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই তাদের ধারণা অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদানে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভা পক্ষপাতিত্ব করেছে। সেই কারণেই তারা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কেন বঞ্চিত হয়েছেন তার জবাবদিহি চাইতে এসেছেন পৌরসভার চেয়ারম্যানের কাছে। একই অভিযোগ করেছেন বিজেপি ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব। কেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য পেয়েছেন? না, আমার সঙ্গে যারা ফর্ম ফিল আপ করছে তারা পেয়েছে, যেহেতু আমি বিজেপি করি ওই জন্য আমি পাইনি। এটা আমি জানতে চাই যে কেন পাইনি, আমাকে উত্তর দিতে হবে, আমি উত্তর চাই। আজকে আমাদের এখানে বিক্ষোভ সমস্ত মহিলাদেরকে নিয়ে, মহিলাদের স্বার্থে আমরা আজকে এখানে এসেছি। আমাদের পুরাতন মালদা পৌরসভায় 20টা ওয়ার্ডের মধ্যে দেখা গেছে আমাদের যারা যোগ্য মহিলারা তারা অনেকেই টাকা পাননি। আজকে অন্নপূর্ণা যোজনার
যে ভেরিফিকেশন করা হয়েছে পর থেকে দেখা গেছে সেই ভেরিফিকেশন ঠিকঠাক করে করা হয়নি। আজকে যদি ভেরিফিকেশন ঠিকঠাক করে করা হতো তাহলে হয়তো যারা এই যে এখানে মহিলারা বসে আছেন এরা কেউই টাকা পাননি, তারা হয়তো টাকাটা পেত। তো এনারা এখনও পর্যন্ত ঠিকঠাক করে কাজ করছেন না। আমাদের দাবি এনারা ঠিকঠাক করে কাজ করেন এবং যেন সমস্ত যোগ্য মহিলারা যারা অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার যোগ্য তারা যেন সকলে টাকাটা পাচ্ছে। অন্নপূর্ণা যোজনার যে টাকা দিচ্ছেন, সহায়তা যে আমাদের সরকার দিচ্ছেন, সেটা সমানভাবে ভাগ হচ্ছে না। মানে পার্টিকুলারলি শুধু একমাত্র টিএমসি যারা করে তারাই পাচ্ছেন। বিজেপি করার অপরাধে যে এই সহায়তা আমরা পাবো না, দিচ্ছেন তো সরকারি, আমাদের সরকারই তো দিচ্ছেন। তাহলে এখানকার টিএমসির কেডাররা এটা তো ঠিক করতে পারেন না না যে কারা পাবে কারা পাবে না। কেননা টিএমসির কাউন্সিলরের বাড়িতে বসে ভেরিফিকেশন হচ্ছে আর পোর্টাল খুলে তাদের নামগুলো এন্ট্রি হচ্ছে। তো এটা তো হতে পারে না। আমরা এটার জবাব চাই, যারা এগুলো করেছে তাদের শাস্তিও চাই। যদিও বিজেপি মহিলা মোর্চার সদস্যদের তোলা পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। তার দাবি, এই ব্যাপারে পৌরসভার কোনো ভূমিকা নেই। সম্ভবত ফর্ম পূরণে কোনো ভুল ভ্রান্তি হয়েছে বলে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। ওনারা যেখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চলছে পুরাতন মালদা পৌরসভার, সেটা কিন্তু জেলা প্রশাসনের নির্দেশেই কাজগুলো করা হচ্ছে। ইতিপূর্বেই আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যে ক্যাম্প করা হয়েছিল, সেখানে সেই ক্যাম্পটাও কিন্তু জেলা প্রশাসন দ্বারাই পরিচালিত হয়েছিল, প্রশাসনিক স্তরে। এটা কিন্তু পৌরসভার কাউন্সিলর বা চেয়ারম্যান দ্বারা পরিচালিত হয়নি। ওনারা যেটা বলছেন যে তৃণমূলের মানুষ পেয়েছেন, সেটা ভুল। এই যে সারা পশ্চিমবঙ্গে প্রায় 1,30,00,000 মানুষ যে পেল, সব তো তৃণমূল নয়। যারা পাচ্ছে না তাদের নিশ্চয়ই তাদের ফর্ম পূরণ অনলাইনে কোনো ভুল থাকতে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ভুল দিতে পারে। সে সমস্যা যদি থাকে তারা সেই সংখ্যাটা যদি আমাদের জানায়, তাহলে আমাদের পৌরসভায় তাদের, সে বিজেপি নয়, সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বেনিফিশিয়ারিকে আমাদের পৌরসভা থেকে বিগত দিনেও ক্যাম্পের মাধ্যমে যেভাবে হেল্প করেছে, এখনও আমরা হেল্প করার জন্য এখানে বসে আছি।